আসসালামু আলাইকুম। মোশতাক বলছি ইউই থেকে। ফিরে এসেছি আমেরিকা থেকে। এসে ক্লক অপোজিট হয়ে যাওয়ার কারণে শুধু ঘুমাচ্ছি। দিনের বেলা ঘুমাই আর সারা রাত জেগে থাকি। হ্যাঁ, অনেকদিন পরে বিশেষ করে এটা হয়ে যাচ্ছে যে সারা রাত কোনো ঘুম আসে না, কিন্তু দিন হলেই ঘুম আসে। কাজ কাম নিয়ে বড় বিপদে আছি, এই জন্য সারাদিন ঘুমিয়ে বের হলাম বিকালে। ভাবলাম যে একটু ঘুরে আসি, একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তারপরে সবার সাথে কিন্তু দেখা করি না এখন পর্যন্ত, শুধু ঘুম আর ঘুম। যেই ফোন করে আমি বললাম ঠিক আছে, আগে ঘুম এসে নি, পরে ফোন দিব। আজকে আমাদের ছোট ভাই আবার এসে গেছে, বুঝছেন। গেছিলাম আমেরিকা, আসার পরে হে আমারে কয় যে আমার নাকি চেহারা টেহারা চেঞ্জ হয়ে গেছে। আমি নাকি শ্রীলঙ্কান হয়ে গেছি, হোমো আমেরিকান কিন্তু হয়ে গেছি শ্রীলঙ্কান। এখন ছোট ভাই আমারে বলতেছে এখন পর্যন্ত বার্থডে কিন্তু পালন করি নাই। আজকে বলছে বার্থডে পালন করবে, কিন্তু আমি বলছি আজকে আমি বার্থডে পালনের করবো না, অ্যাটেন্ড করবো না। এখন ছোট ভাই বার্থডে যত সময় না হবে বড় ভাই কম যাইতেছে না। হ্যাঁ, তো সে বলছে আমার আমেরিকান লাগবো, কিন্তু আমার শ্রীলঙ্কান কেন লাগতেছে, এইটা সে তর্জমা সহ তাফসীর করবো। বলেন ভাই, এই মধ্যপ্রাচ্যের মধ্যে থাইকা মানুষ মিশরের মতন সুন্দর হয়ে জায়গা। এখন আমার বড় ভাই কইতে পারেন বা ছোট ভাই কইতে পারেন, তো অন্ত বয়সটা নাফি নাই, তো যাক বলতেছি ভাইয়ে এক সপ্তাহের জন্য আমেরিকা গেছিল। মত করলাম যে আমেরিকার আঙ্গুর ফল বহুত বড় বড়, আইসে কালা আঙ্গুর ফল লইয়া। তো কালা আঙ্গুর ফল লইয়া যে আইসে, ওখান এই আঙ্গুর ফল দেখা তো আমি কইলাম আনবেন লাল আঙ্গুর ফল, আপনি কালা আঙ্গুর ফল কেন আনলেন? ওখান কইতাছে ভাই এটা যুগের পরিবেশে এটা কালা হয়ে গেছে। আমি আর কি করবো, ছোট ভাই তো। এখন সবই যুগের দোষ, বুঝতে পারছেন। এখন যুগ বড় সমস্যা, যুগ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। দেখি আজকে তাফসীর করেন এর পরে যে এই যে যুগ কেন পরিবর্তন হইলো। যুগ পরিবর্তন হয়ে গেছে, এখানে তো টাইমলি ডিউটি করে টাইমলি ঘুমানো হয় এবং টাইমলি ওঠা হয়। ওইখানে তো আমেরিকাতে টাইমটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ভাইয়ে কালা হয়ে গেছে। আর এই মধ্যপ্রাচ্যের দুবাই শহরের আবহাওয়া ভাইয়ে সুন্দর ছিল, কিন্তু আমেরিকা বাইরে গিয়া কালো হয়ে গেছে। এখন বাইরে লইয়া যাইতেছি, যেখানে মরুভূমি আছে, ওইখানে মরুভূমির একটা সাগর আছে, ওই সাগরের পাড়ে নিয়ে যাইতেছি। সাগরে গোসল করে তারপরে কবুতরের ছোট বাচ্চা ভুনা করে খাওয়াইবো নাকি? হ্যাঁ, তারপরে নাকি আমার চেহারা ঠিক হইব। আসলে সত্য কথা, টাইমিং এর কারণে, ক্লক চেঞ্জের কারণে আমি শুধু ঘুমাচ্ছি, যেখানে যাই শুধু ঘুম। তো কারোর সাথে দেখা করি নাই। আজকে প্রথম বের হয়েছি, প্রথম বেরে ভাইরে পাইলাম, ছোট ভাইরে উঠাই নিয়ে এখন তারে ড্রপ করতে যাচ্ছি 30 কিলোমিটার দূরে। তারপরে সাথে কচি বাচ্চা নিচে, কবুতরের বাচ্চা, আর বড় একটা ধরে রাখছে কেজি 2.5 হবে। হ্যাঁ, আর ছোট ছোট যে বাসমতি চাউল যেটা আছে না, ওই যে বড় যেটা, ওইটা রেডি করে রাখছে। এখন যাচ্ছি সেটা, মনে করে যে আমি স্লিম হবো কিনা, আমি মোটা বানাই ফেলতেছে। এখন কেমনে কি বুঝতে পারি না। তো ছোট ভাইয়ের গল্প তো শুনলেন, আপনারা তো দেখলেন। এখন আমারে তো শ্রীলঙ্কান মালাই ফেলাইছে, এখন কি করা যায়? এখন মনে করেন যে সাবান টাবান দিয়ে গোসল করলে হইব, কষা সাবান টাবান দিয়া, লাল মেহেন্দি দিয়া ডাই ওয়াশ করে, তারপরে হইলে আবার ওই ইউ এর কালার আইব। আচ্ছা আচ্ছা, মানে কুসুম গরম পানি দিয়া। আচ্ছা আচ্ছা, কুসুম গরম পানি দিয়া সাবান দিয়ে গোসল করে, হ্যাঁ, তারপরে মনে করে কালারটা আমি ফিরে আসবো। এনিওয়ে, 1 সপ্তাহ পরে আমি বের হয়েছি। আজকে বের হয়ে আজকে মোটামুটি ভাইরে পাইলাম। আগেই জানি উনি আসছে সিটিতে, আর এক ফ্রেন্ডের বাসা থেকে তুললাম। এখন যাচ্ছি ওনার বাসায়।
30 কিলোমিটার ডিস্টেন্স সিটি থেকে। আমি খুব কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10 কিলোমিটার আছে। আর মাগরিবের আজানের সময়, এই জন্য বন্ধ করে রাখলাম। তো দেখা যাক, অনেকদিন পরে গ্রামে ভালোই লাগে। আমরা একটু সিটি ভিউ দেখি, রোড ভিউ দেখি। যেখানে বাসা, খুবই বিউটিফুল রাস্তা, একটু ভিডিও করলাম। হ্যাঁ, পিছনে আপনার লাইন দেখতে পাচ্ছেন, বিউটিফুল রাস্তা। আলাইনের সব থেকে বেস্ট রাস্তা এটা। এটা বিশেষ করে এখানে আসার পরে খুব মজা লাগে ড্রাইভ করতে। রাতে তো বিশেষ করে আপনারা যদি বিকালে আসেন, চার সাইডে শুধু ফুল গাছ দেখবেন। এই যে গাছগুলো দেখা যাচ্ছে না, একটু সব ফুল গাছ। আর হচ্ছে দিনের বেলা আর কি সবকিছু দেখা যায়, চারিদিকে প্রচুর পাখি আছে। বলছি না আপনাদের, দেখেন এখন কবুতর জমা শুরু করছে। বাচ্চা, এই বাচ্চাগুলো এখন জমে করতেছে। এই দেখেন, আমরা বলছি না 2 কেজি 2.5 কেজি হইব একটা। এই আত্মীয় এই যে জঙ্গলের ভিতরে ঘর বানাইছে, তারপরে সে ঘর থেকে মোরগ ধরে, উঁচু করেন মোরগ। হ্যাঁ দেখেন, হ্যাঁ এই মোরগ আত্মীয় আসলে এই অবস্থা করে। এই দেখেন, এটা হচ্ছে পাকিস্তানি জাত। হ্যাঁ, এটার ঠ্যাংগুলো দেখেন, এটার পাগুলো অনেক বড়, 2 কেজি 2.5 কেজি করে গোসায় এক একটা। এটা চমৎকার একটা ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এইগুলো হচ্ছে গলা ছোলা। হ্যাঁ, এদিকে গলা ছোলা, এদিকে ইয়ে করা মোরগগুলা অনেক বড়। সব মিলে মোটামুটি আত্মীয় বাড়ি আসলেই শুরু হয়ে যায়। মাঝে মাঝে ভালোই লাগে সন্ধ্যার সময় ড্রাইভ করা। ডেজার্ট লাইফের অনেকগুলো দিক এখানে আছে। আর সে দিকগুলো হচ্ছে যেখানকার রাস্তাঘাটগুলো খুবই ভালো, ট্রাফিক সাইনগুলো খুবই ভালো। আপনি যদি মেনটেন করে চলতে পারেন, আপনার কখনো কোনো ফাইন আসবে না। ওনাকে নামে দিয়ে আসলাম, অনেক মজা করি। উনি বয়সে আমাদের থেকে অনেক বড়, উনি বড় ভাই, সবসময় মজা করে ছোট ভাই বলি। তো এই সমস্ত লোকগুলা, ব্লু কালার ওয়ার্কার যারা, তাদের লাইফ খুবই কঠিন। প্রত্যেকটা পেনি, সিঙ্গেল পেনি ইজ কাউন্টেবল তাদের জন্য। কারণ অল্প বা সীমিত সংখ্যক আপনার স্যালারি দিয়ে তাদের জীবন, তাদের ফ্যামিলি সব কিছুই তারা মেনটেন করে। তো সেখানে তাদের যে আন্তরিকতা, আমার মনে হয় কোটি টাকা দিলেও হয় না। যথেষ্ট উনি আন্তরিকতা দেখায় বা ভালো ইয়ে করেন। তো মাঝে মাঝে সুযোগ পেলেই আমরা সেই সুযোগটা কাজে লাগাই। আমি এই ড্রপটা করি শুধু ওনার জন্য। আর নর্মালি
যা হয় তাই। ইউই রাস্তাঘাট তো আপনারা দেখতে পাচ্ছেন। ইউই রাস্তাঘাটগুলো আসলে অনেক ক্ষেত্রে আমেরিকা থেকেও ভালো, ইউরোপ থেকেও ভালো কিছু কিছু রাস্তা, যে রাস্তাগুলা সত্যিই ভালো লাগে, প্রচুর গ্রিন এবং খুব সাজানো। তো আজকে এক সপ্তাহ পর বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে জেটলেগের সমস্যা। জেটলেগটা অনেকেই প্রশ্ন করে জেটলেগটা কি। জেটলেগ এমন একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এক্সট্রিমলি টায়ার্ডনেস, ইউ আর ফলিং ইন ডিফারেন্ট টাইম জোন উইথ দ্য লং ফ্লাইট and you will not be able to adjust with your body easily. So it's a 16 hours long flight, back to back with a different totally opposite timing, 12 hours with a globe. So I had the same issues. এজন্য আমি কয়েকটা দিন আমি রেস্টে ছিলাম, তো রেস্টে থেকে তারপর বের হলাম। তারপরে খারাপ না, অনেকদিন পরে ড্রাইভ করতে গেলে ভালোই লাগে। তো সব কিছু মিলেই ধরেন একটা শর্ট ড্রাইভ দিয়ে দিলাম, তো কিছু মাইন্ড চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ব্রাদার, হি কেম অ্যান্ড আই গট এ চান্স টু ড্রাইভ। সো এনিওয়ে, সো দিস ওয়ে I will get in touch, I will connect you through all the way in every moments here, and I'll keep you in momentous with the pulse of Mir. So thank you very much for watching these videos. I will connect you with another episode with new experience, with new things. So stay connected and keep subscribing. Thank you very much.